আবির ছিল এক গরিব পরিবারের ছেলে। বাংলাদেশের এক ছোট গ্রামে তার জন্ম। তার বাবা ছিলেন দিনমজুর আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল সবসময়। তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু এই কষ্টের মধ্যেও আবিরের একটা অদ্ভুত ভালোবাসা ছিল, গেম খেলা। নিজের কোনো স্মার্টফোন ছিল না তার। গ্রামের এক বড় ভাইয়ের দোকানে পুরনো একটা ফোন ছিল। মাঝে মাঝে সুযোগ পেলে আবির সেখানে গেম খেলত। প্রতিবার খেলতে গেলে তাকে অনেক অনুরোধ করতে হতো, কখনো আবার দোকানের কাজে সাহায্য করতে হতো। একদিন সে প্রথমবার একটা ই স্পোর্টস ম্যাচের ভিডিও দেখল। খেলোয়াড়দের দক্ষতা, দর্শকদের উত্তেজনা, সবকিছু তাকে যেন অন্য এক জগতে নিয়ে গেল। সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন এমনই একজন প্লেয়ার হব। সবাই তার এই স্বপ্ন শুনে হাসত। গরিবের ছেলে হয়ে গেম খেলে কি হবে, এটাই ছিল চারপাশের কথা। কিন্তু আবির থামেনি। সে যখনই সুযোগ পেত খেলত। অন্যদের খেলা দেখে শিখত, ইউটিউব থেকে কৌশল বোঝার চেষ্টা করত। টাকা জমিয়ে একসময় সে একটা সস্তা সেকেন্ড হ্যান্ড ফোন কিনল। ইন্টারনেট চালানোর টাকাও জোগাড় করতে তাকে অনেক কষ্ট করতে হতো। কখনো খেতে কম খেয়ে, কখনো ছোটখাটো কাজ করে। রাতের অন্ধকারে সবার ঘুমের পর আবির নিঃশব্দে প্র্যাকটিস করত। হারলে কাঁদত না, বরং আবার চেষ্টা করত। একদিন সে সাহস করে একটি ছোট অনলাইন টুর্নামেন্টে অংশ নিল। কেউ তাকে চিনত না, কেউ তাকে গুরুত্বও দেয়নি। কিন্তু ম্যাচের পর ম্যাচ জিতে সে সবাইকে অবাক করে দিল। ফাইনাল ম্যাচে তার প্রতিপক্ষ ছিল অনেক অভিজ্ঞ টিম। সবাই ভাবছিল আবির হারবেই, কিন্তু সেই ম্যাচে সে নিজের সবকিছু দিয়ে খেলল। দ্রুত চিন্তা, নিখুঁত লক্ষ্যভেদ আর অসাধারণ ধৈর্য। শেষে অবিশ্বাস্যভাবে সে জিতে গেল। এই জয়ের পর তার নাম ছড়িয়ে পড়তে শুরু করল। ধীরে ধীরে বড় টিমগুলো তার দিকে নজর দিল। একসময় সে একটি ই স্পোর্টস টিমে সুযোগ পেল, আর সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরে গেল। আজ আবির শুধু একজন সফল ই স্পোর্টস প্লেয়ারই নয়, সে তার পরিবারের অবস্থা বদলে দিয়েছে। যে ছেলে একসময় অন্যের ফোনে গেম খেলত, এখন তার নিজের সেটআপ, নিজের টিম আর হাজার হাজার ভক্ত। তার গল্প আমাদের শেখায়, অভাব তোমার স্বপ্নকে থামাতে পারে না, যদি তুমি নিজে থেমে না যাও। তো গাইস, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।